আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টাডি উইথ ট্রিক্স চ্যানেল থেকে আমি মোহাম্মদ রাকিবুল হাসান আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা বাস্তব সংখ্যার চতুর্থ পাঠে পৌনঃপুনিকের যোগ বিয়োগ সম্পর্কে শিখব। তো চলুন খাতায় চলে যাই। আজকে আমরা শেখাবো হচ্ছে পৌনঃপুনিকের যোগ করা। তো দেখুন, এখানে আমরা অনুশীলনী 1-এর 15 নম্বরে ক নাম্বার অঙ্ক তুলে নিয়েছি। তো এখন আমরা যোগ করে দেখাবো। তো এই যোগ করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই দুইটা সংখ্যাকে সদৃশ্য করে নিতে হবে। তো সদৃশ্য কিভাবে করে নিতে হয় সেটা আমরা এর আগের অঙ্কে শিখেছিলাম, আগের ভিডিওতে দেখলে আপনারা পাবেন। তো তারপরেও সেটা আমাদের লিখতে হবে। তো আমরা সেই সদৃশ্যটা করে নিই। তো যেহেতু আগে আমরা শিখেছিলাম সেহেতু ওইটা আর শিখাবো না, আমরা একেবারে লিখে নিই। তো দেখুন, এখানে আমরা লিখে নিয়েছি কিভাবে এটা সদৃশ্য করতে হয়। একবার আমি সংক্ষেপে বলে দিই। দেখুন, এখানে দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ্য করতে হলে অনাবৃত অংশ ও এক অঙ্কের, এখানে দেখুন দশমিকের পরে অনাবৃত সংখ্যা এখানেও একটা আছে, এখানেও একটা আছে, তাই অনাবৃত অংশের সংখ্যা হবে এক অঙ্কের এবং আবৃত অংশ হবে 1 ও 2 এর লসাগু। দেখুন এখানে 1 ও 2 কি জন্য হলো, এখানে দশমিকের পরে আবৃত সংখ্যা এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তাই 1 ও 2 এর লসাগু 2 অঙ্কের। তো এবার দশমিক ভগ্নাংশগুলোকে যোগ করি। তো এটা যে আমরা লিখে নিলাম সেই সদৃশ্যটা এখানে করে নিয়েছি। দেখুন 0.45 এর উপর পৌনঃপুনিক, সেটাকে আমরা সদৃশ্য করতে হলে কি করা লাগবে, অনাবৃত অঙ্কের সংখ্যা একটা এবং আবৃত অঙ্কের সংখ্যা হবে দুইটা। তো এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা একটাই আছে, সেজন্য একটাই লিখছি, কিন্তু আবৃত অঙ্কের সংখ্যা এখানে ছিল একটা, কিন্তু আমাদের করতে হবে কয়টা, দুইটা। তাই এই পৌনঃপুনিকের ওপর যে সংখ্যা থাকে সেই সংখ্যাকে কি চলতে থাকে, সেজন্য আমরা যেহেতু দুইটা আবৃত সংখ্যা লাগবে সেজন্য আমরা দুইটা সংখ্যা নিছি, দুইটা সংখ্যার ওপর পৌনঃপুনিক দিয়েছি। এখন পরের সংখ্যাতে দেখুন এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা একটাই আছে, সেজন্য একটাই লিখছি, আবার আবৃত অঙ্কের সংখ্যা দুইটাই আছে। সো এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন হয়নি বা অ্যাড করারও প্রয়োজন হয়নি। তো দেখুন এখন এই যোগ করব কিভাবে, সাধারণ আগে যে আমরা যোগ শিখেছি সেই রকম ভাবেই। 4 আর 5 যোগ করলে 9, 3 আর 5 8, 4 আর 1 5। এখন দেখুন 0 0, যে সোজা দশমিক থাকবে আমরা সেই সোজাই কি করব, দশমিক দেব, এবং যে কয় ঘরের ওপর পৌনঃপুনিক থাকবে সেই কয় ঘরের ওপরেই পৌনঃপুনিক করে দেব আমরা। এখানে একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে, যদি এই প্রথম সংখ্যা এখানে দেখুন এইদিকে কিন্তু 5 এর উপর পৌনঃপুনিক মানে কি, এদিকে চলতে আছে 5, এখানে 4 এর উপর পৌনঃপুনিক মানে 4 চলতে থাকবে। তো এই দুটো যদি যোগ করার পর 10 এর উপর চলে যায়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, হাতে 1 যোগ করে নিতে হবে এই জায়গায়, কারণ এই পাশেও আমাদের 5 আছে, এখানে 4 আছে। তো যেহেতু এখানে 10 এর উপরে যায়নি সেজন্য আমরা 1 যোগ করি নাই, কিন্তু অন্য অঙ্কতে 10 এর উপরে যেতে পারে, সেই ক্ষেত্রে আমাদের 1 যোগ করা লাগবে এখানে। তো এটাই হচ্ছে যোগ করার নিয়ম। তো আমরা এখন বিয়োগ করা শিখাবো, আমরা একটা করে অঙ্ক দেখাবো আপনাদের। দেখুন আমরা বিয়োগ করো অঙ্ক করতেছি। অনুশীলনী 1-এর 16 নম্বরের ক, 3.4 এর উপর পৌনঃপুনিক বিয়োগ 2.13 এর উপর পৌনঃপুনিক। তো এখানেও বিয়োগ করার ক্ষেত্রে একই, আমাদের দুইটা সংখ্যাকে সদৃশ্য করে নিতে হবে। তো সদৃশ্য করে নিয়ম কি, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ যে কয়টা থাকবে, দেখুন এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা নেই দশমিকের পরে, এখানে আছে একটা, সো আমরা অনাবৃত অঙ্কের সংখ্যা লিখছি একটা, এবং পৌনঃপুনিক মানে আবৃত সংখ্যা এখানেও একটা আছে, এখানেও একটা আছে, তাই আমরা লিখছি 1 ও 1 এর লসাগু 1 অঙ্কের হবে। তাই এখন কি লিখলাম, এখন এই দশমিক সংখ্যা দুইটিকে সদৃশ্য করে বিয়োগ করা হলো। তো এখন সদৃশ্য করব 3.4 এর উপর পৌনঃপুনিক। তো এটাকে সদৃশ্য করতে হলে 3. দেখুন এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা একটি হতে হবে, তো এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা নাই, তা 4 এখানে কি চলতে আছে, তাই আমরা 4 কি করব, দুইটা নিব কি জন্য, এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা একটা, আবৃত অঙ্কের সংখ্যাও একটা, সেজন্য দুইটা নিলাম। এখন দেখো অনাবৃত অঙ্কের সংখ্যা একটা হওয়ার জন্য একটা সংখ্যার উপর পৌনঃপুনিক দেওয়া যাবে না, এর পরের সংখ্যার উপর থেকে পৌনঃপুনিক দেওয়া লাগবে। এখন পরের সংখ্যাতে আসে 2.13, তো এখানে
দেখুন অনাবৃত সংখ্যা একটা আছে, আবৃত সংখ্যা একটা আছে, তো এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। দেখুন এখন আমরা বিয়োগ করে দেখাই, এটা স্বাভাবিক বিয়োগের মতোই। 4-এর ভিতর থেকে 3 বাদ দিলে 1 এবং 4-এর ভিতর থেকে 1 বাদ দিলে 3, দশমিক সোজা দশমিক দিতে হবে। 3-এর ভিতর 2 বাদ দিলে 1। তো যে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে, যে কয়টা সেই সংখ্যার উপর পৌনঃপুনিক দিতে। আমরা দেখুন উদাহরণ 12 তুলে নিয়েছি। 8.243 এর উপর পৌনঃপুনিক থেকে 5.24673 এর উপর পৌনঃপুনিক বিয়োগ করো। তো এখানে আমরা যেহেতু বিয়োগ করার ক্ষেত্রে সদৃশ্য করে নিতে হয়, তো সেটা আমরা লিখে নিয়েছি। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, কারণ দেখুন এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা একটা রয়েছে, এখানে আছে 2টা, সেজন্য সর্বোচ্চ সংখ্যাটাই আমাদের নিতে হবে। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2 ও 3 এর লসাগু 6 অঙ্কের। তার মানে এখানে দেখুন আবৃত সংখ্যা প্রথমটাতে 2টা আছে, পরেরটাতে 3টা আছে, সেজন্য 2 আর 3 এর লসাগু 6 অঙ্কের। তো এখন আমরা কি করে নিব, সদৃশ্য করে নিব। 8.243 এর উপর পৌনঃপুনিক। তো দেখুন এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টা হবে, 243 আগে আমরা লিখে নিলাম, পৌনঃপুনিক পরে দেব। দেখুন এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে 2টি, তো সেই জন্য আমরা কি 2টা ফাঁকা রেখে দেবো, এর উপর কোনো পৌনঃপুনিক দেব না। এখন দেখুন এখানে 43 এর উপর পৌনঃপুনিক মানে কি 43 চলতে থাকবে। তো আমাদের আরো কয়টা সংখ্যা লাগবে, অনাবৃত আবৃত সংখ্যা 6টি এবং অনাবৃত 2টি, সব মিলে লাগবে 8টি। তো আমরা 8টি লিখে নেব। 43 1 2 3 4 5 6 7। তো আরেকটা আমরা কি নেব, 4 নেব। দেখুন এখানে 2টা অনাবৃত রেখে আমরা 6টা কি করে দেব, আবৃত করে দেব। আবৃত করতে গেলে প্রথম আর শেষের সংখ্যার উপর পৌনঃপুনিক দিলে হয়, মাঝের গুলোতে না দিলে সমস্যা নেই। তো দেখুন পরবর্তীটা আমরা করে দেখাই। 5.24673। তো এখানে আমরা যদি এটা সদৃশ্য করতে চাই, তাহলে 5.24673। তো দেখুন আমাদের 2টা বাকি রেখে পরবর্তী 6টাতে পৌনঃপুনিক দিতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি, তাহলে 4 এর ভিতর 3 বাদ দিলে 1। এখন দেখুন স্বাভাবিকভাবে যে বিয়োগ সেটাই করতেছি, যেহেতু 3 ছোট তাহলে এর সাথে 13 ধরে নিতে হবে। 13-এর ভিতর থেকে 7 বাদ দিলে 6। এখন দেখুন এখানে হাতে থাকলো 1, 6 1 7, সে 14-এর ভিতর 7 বাদ দিলে 7, হাত থেকে 1, 3 আর 1 4, তো 13-এর ভিতরে 4 বাদ দিলে 9, হাতে থাকে 1, 7 আর 1 8, তাহলে 14-এর ভিতরে 8 বাদ দিলে 6। এখন দেখুন এখানে আমি যে জন্য এই অঙ্কটা করে দেওয়া, সেটা হচ্ছে পৌনঃপুনিকের শুরুতে যে আমাদের সংখ্যাটা উপরে যদি ছোট থাকে, তাহলে আমাদের কি করতে হবে, শেষে যে 1 বিয়োগ করতে হবে। তো আমরা এখানে স্বাভাবিকভাবে বিয়োগ করব। 13-এর ভিতর 7 বাদ দিলে কত থাকে, 6, তা হাতে থাকে 1, 4 আর 1 5, তো 14-এর ভিতর থেকে 5 বাদ দিলে 9, তো দেখো হাতে থাকে 1 3, তো 12-এর ভিতর থেকে 3 বাদ দিলে 9, দশমিক সোজা দশমিক দিব, হাতে থাকে 1, 5 আর 1 6, তো 8-এর ভিতর থেকে 6 বাদ দিলে 2। এখন দেখুন আমাদের এখানে পৌনঃপুনিক আলা সংখ্যার এই ক্ষেত্রে কি উপরে বড় আছে, ছোট আছে উপরে, সেই জন্য আমাদের কি করতে হবে, শেষে 1 বিয়োগ করতে হবে, এখানে আলাদা করে আবার বিয়োগ করতে হবে। তো এখন যদি আমরা বিয়োগ করি 0 6 7 9 6 6 9 2, তো এটাই আমাদের নির্ণয় উত্তর চলে আসবে। সো আমার মনে হয় আপনারা এই কন্ডিশনটা বুঝতে পেরেছেন।